হেদায়েত দিতে পারে না, তার মানে কেউ কাউকে জান্নাতি বানাইতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। এরা বন্ধুরা আমার, ঈমান এত দামি একটি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে, পৃথিবীর মানুষকে তো অগণন নিয়ামতের মালিক বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতগুলিকে গণনা করতে চাও, হিসাব যদি তোমরা করতে চাও, লা তুহসুহা, কিয়ামত হয়ে যাবে, গণনা করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অগণন নিয়ামত দিয়েছেন, কিন্তু এই অগণন নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আল্লাহ কোনো মানুষকে দেয়। কেন ভাই? দুনিয়াতে আপনি যেমনেই চলেন, যেমনেই যা করেন, কোনো কিছু নাই, মরার সাথে সাথেই ঈমান ছাড়া কোনো লাভ নেই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কবরে সরিষা পরিমাণ ঈমান নিয়ে আসতে পারে, চুল পরিমাণ ঈমান নিয়েও যদি কোনো বান্দা কবরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে একদিন না একদিন অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। ঈমান যদি কমও থাকে তাও জান্নাত একদিন না একদিন পাবেন, কিন্তু ঈমান যদি আপনার না থাকে, খালিদিনা ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে বাসস্থান হবে। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক সম্পদটা যে দিলেন, সবচেয়ে দামি একটা সম্পদ দিলেন। এই ঈমান, এই সম্পদ, এই হেদায়েত অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচানো কারো পক্ষে সম্ভব নয়, নবী রাসূলদের পক্ষেও সম্ভব নয়। কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেও না। তাহলে একটা প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে ঈমানদারগণ, নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এখন প্রশ্ন হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলতেছেন, ইন্নাকা লা তাহদি, ও রাসূল, আপনি নবী হয়ে, শ্রেষ্ঠ রাসূল হওয়া সত্ত্বেও আপনি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন না। আবার ওই আল্লাহই তো বলতেছেন নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। একই কোরআনের ভিতরে দুই ধরনের কথা কেমনে হইতে পারে? একই কোরআন, এক জায়গায় আল্লাহ কয় কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, আবার আর এক জায়গায় আল্লাহ নিজেই কয় জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে যেটা আমার ক্ষমতাই নাই, এই হুকুম আল্লাহ দিতেছে, এটা কেমন কথাই? কথা বুঝে আসতেছে? আমি আপনি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবোই না, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়ই নাই। তাহলে আবার আল্লাহই বলতেছেন বাঁচাও, এটা কেমন কথা? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুমুল্লাহ বলেন যে এই আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাও, এই বাঁচাও অর্থ হলো বাঁচানোর চেষ্টা করো, বাঁচানোর চেষ্টা করো। এখন আমার আপনার হিসাব হবে, আমি আপনি নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কতটুকু চেষ্টা করেছি। এই হিসাব আমাকে আপনাকে করা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমার কাছে এই হিসাবটা নেবেন, আল্লাহ আমার কাছে এই প্রশ্নটা করবেন যে আমি আপনি আমার নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কতটুকু চেষ্টা করছি। এখন সবাই তো বলবেন, যদি প্রশ্ন করা হয় চেষ্টা করেন কি করেন না, সবাই তো বলবেন হুজুর
আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আমার পরিবারের লোকজন, আমার স্ত্রী, আমার সন্তানকেও তো আমি জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি। চেষ্টা আমরা করি কি করি না? সবাই বলেন করি কি করি না? এরা বন্ধুরা আমার, মুখে তো আমরা সবাই বলি যে আমরা তো নিজেকে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি। এরা আল্লাহর গোলাম, দুনিয়ার বাস্তব একটা উদাহরণ দে। আজ আমার সন্তান আমার একটি রুমের ভিতরে শুইয়া আছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহর কাছে হাজার বার পানা চেয়ে বলতেছে আল্লাহ না করুক আপনার সন্তান যে ঘরের, যে রুমের ভিতরে শুইয়া আছে ওই ঘরে যদি আগুন লাগা যায়। এখন ঠান্ডার সিজন, আপনি কি বলবেন? ঠান্ডার দিন, আগুন লাগছে, গরম লাগতেছে, আমার বাবা অল্প শান্তি মতে ঘুমায়। করবেন কেউ? রুমে আগুন লাগছে, আমরা কেউ বলবো যে না আগুন গরম আছে, বাবা অল্প ঘুম পারুক রুমের ভিতরে? এটা করবেন? কি করা হবো? রুমের থেকে বাইর করবার চেষ্টা, এমন চেষ্টা আমরা করব আমার জান বাজি রাইকা হইলেও যদি এমন পর্যায়ে হয় যে সন্তানকে বাঁচানো গেলই না, মারাই গেছে, লাশটা হইলেও আমি বাইর করবার কথা কয় না মানুষ। ঘুম ধরছে খারাইতে, লাশ হইলেও আমার বাইর করা লাগবো। নিজের জীবন চলে গেলেও আমার সন্তানকে বাঁচানো লাগবো। আমি আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য এত চেষ্টা করি। এখন বলেন যে আমি জাহান্নামের আগুন থেকে কোটি কোটি গুণ পাওয়ারফুল, সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি আমার সন্তানকে কতটুকু চেষ্টা করছি? সকালবেলা ঘুম, না না ঠান্ডার দিন গই এখন উড়ান যাব না, কেবলই ঘুমাইছে। রোজার দিন বলে না কেদার এখন মেট্রিক পরীক্ষা, এখন রোজা রাহা যাব না, পরীক্ষা খারাপ হবে। তা আমরা জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতেছি না জাহান্নামে দেওয়ার চেষ্টা করতেছি? সবাই বলেন না কি করতেছি আমরা? এই সন্তান আজকে যাদেরকে আমরা এই যে মোহাব্বত কইরা, আমরা মানে আদর যত্ন কইরা এদেরকে আমরা ছাইরা দিতেছি, জাহান্নাম থেকে বাঁচাবার আমরা চেষ্টা করতেছি। মুখে যতই বলি জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা আমরা করতেছি না। এই সন্তান, এই আপনার স্ত্রী, যার জন্য আপনি মাথার গাম পায়ে ফেলায় খুশি করার চেষ্টা করতেছেন, এই স্ত্রী, এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ নিয়ে আসবে। রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা। আপনার সন্তান, আপনার স্ত্রী আল্লাহ রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার আব্বা তো 5 ওয়াক্ত নামাজি ছিলেন, আমার আব্বা হাজী সাহেব ছিলেন, বড় নফল গোজার ছিলেন, তাহাজ্জুদ গোজার ছিলেন, আমার আব্বা তো বড় কোরআন পড়নেওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহ আমার আব্বা আমারে কোনোদিন জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে নাই। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, আমি তো আমার মুরব্বিদের অনুকরণ করেছি। ফাআযাল্লুনা আস-সাবিলা, আমার মা বাবা আমারে পথভ্রষ্ট করেছে। সন্তান কি বলবে? আল্লাহ আমার মা বাবা আমাকে নষ্ট করছে, আমি নষ্ট হই নাই। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আজ আমাকে আপনি জাহান্নামে দিতেছেন, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। যেহেতু আমি গুনাহগার, আমাকে জাহান্নামে দিবেন, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনার কাছে আবেদন, ও আল্লাহ আপনার কাছে আরো যে জানাইতেছে, রব্বানা ও আমার পরওয়ারদিগার আতিহিম, আপনি আমার মা বাবা, আমার অভিভাবকদেরকে আপনি দেন কি দিব? যিফাইনি মিনাল আযাব, আমাকে যে শাস্তি দিবেন আল্লাহ তাদেরকে আমার চেয়ে ডাবল শাস্তির ব্যবস্থা করে। যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য এত মোহাব্বত, এত আদর, এত যত্ন, হে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর কাছে অভিযোগ দিব।
আল্লাহ কব আল্লাহ কামনা আল্লাহ আমাকে এক জান্নাতে দেওয়াই যাব না, আর শুধু জাহান্নামেই না, আমার থেকে ডাবল শাস্তি দেন। আমাকে যে শাস্তি দিবেন আমার মা বাবা আমার থেকে ডাবল শাস্তি দেন। এই জন্য মোহতরম দোস্ত আজিজ, আমি আপনি চেষ্টা করতে হবে। তাহলে কেমন চেষ্টা করতে হবে এটা বুঝতে হবে আমাকে। দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য যদি আমার সন্তানের পিছনে আমি এত মেহনত করি, এত কষ্ট করি, তাহলে আমি আমার সন্তানকে আখেরাতের পরকালের জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি কতটুকু চেষ্টা করি। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করা। মুহতারাম দোস্ত আজিজ, সন্তান এটা আল্লাহর বড় নিয়ামত। সন্তান আল্লাহর বড় নিয়ামত, কারণ এটা নিজের ইচ্ছায় হয় না। ইচ্ছায় হয়? ইচ্ছায় হয় না। ওই দিন সিএম কইছে যে না, এটা ভগবানের কোনো কিছু নাই, স্বামী স্ত্রী মিল থাকলেই সন্তান হয়। অবাক করে হয়? ওটাই যদি হইল নি, তাহলে ডাক্তারের কাছে কোটি কোটি টাকা দিয়ে হেরে তাও সন্তানের নেগে কান দিল নি না কি কন? সন্তান আল্লাহ দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িদু